আলু দিয়ে রুই মাছ রান্না হবে। আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আর এই যে রুই মাছ ভেজে উঠে রাখছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, একটা মশলা দিচ্ছি, পেঁয়াজ বাটা প্রথমে, আর একটু দিব পেঁয়াজ বাটা, রসুন দিব, অল্প একটু আদা, কিছু আদা দিব না, সামান্য জিরে, নাড়া হবে একটু, হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন লবণ দিচ্ছি। এখন দিব গরম পানি। গরম পানি দিলে তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর অল্প জায়গায় তাড়াতাড়ি সেদ্ধ হলে তরকারি খেতে স্বাদ হয়। আর ভেন্ডি তরকারি বলক আসছে, এখন আমি একেবারে জাল কমিয়ে ঢেকে দিব। সুন্দর কালার আসছে। এখন আমি মাছ দিয়ে দিব। যে যেরকম পারে সেরকম মাছ দেয়, আমার যেরকম দরকার, আমার যেরকম মানুষজন ওইভাবে আমি মাছ দিয়েছি, বেশি দিইনি। ওইভাবে আমি রান্না করি। বলকটা বাড়িয়ে কয়েকটা বলক হলে মাছটা আর কি পরে দিলে হয় কি, মাছটা বেশি সেদ্ধ হয় না, মাছের স্বাদটা নষ্ট হয় না, তো দিয়ে আমি একটু পরে নামিয়ে নেব। তো এর মাঝে আমি ধনে পাতা দিয়ে দেবো। অল্প ছিল ধনে পাতাটাই অল্প দিলাম, আপনাদের কাছে থাকলে আপনারা বেশি করে দিবেন। ধনে পাতা দিলে তো ধনে পাতা যে কোনো তরকারি স্বাদটাকে দ্বিগুণ করে দেবে, অনেক মজার হয় তরকারিটা। তো হয়ে গেল আমার মজাদার ভেন্ডি তরকারি। আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা। পাতলা ঝোল, রুই মাছের ভেন্ডির ঝোল খুবই খেতে মজাদার, আপনারাও বানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।